বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের এক বর্ণময় চরিত্র অনন্তলাল সিং। ব্রিটিশ পুলিশের নথিতে যিনি ছিলেন মোস্ট ওয়ান্টেড ডাকাত আর ভারতবাসীর কাছে বীর বিপ্লবী, সেই ঐতিহাসিক চরিত্রকেই এবার বড় পর্দায় জীবন্ত করে তুলছেন টলিউড মেগাস্টার জিৎ। বৃহস্পতিবার মুক্তি পেল পথিকৃৎ বসু পরিচালিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রিজার। আর ঝলক প্রকাশ্যে আসতেই জিতের ভোলবদল দেখে চমকে গিয়েছেন দর্শক থেকে সমালোচক সকলেই। টিজারের শুরুতেই ভেসে আসে আকাশবাণী কলকাতার সেই পরিচিত সতর্কবার্তা, যেখানে শহরে একের পর এক দুঃসাহসিক ডাকাতির খবর শোনানো হচ্ছে। এরপরেই পর্দায় ফুটে ওঠে ব্রিটিশ শাসকের পৈশাচিক অত্যাচারের খণ্ডচিত্র। সেই থমথমে আবহে লাল ছাতা হাতে এন্ট্রি নেন অনন্তলাল সিং রূপী জিৎ। কখনো ধুতি পাঞ্জাবিতে শান্ত অথচ দৃঢ় বিপ্লবী, আবার কখনো ডাকাত বেশে ব্রিটিশ ফৌজের বিরুদ্ধে রুদ্ররূপে ধরা দিয়েছেন তিনি। টিজারে জিতের বিভিন্ন লুকের সূক্ষ্ম পরিবর্তনগুলো নজর কেড়েছে অনুরাগীদের। তবে শুধু বাহ্যিক রূপ নয়, চরিত্রের গভীরে প্রবেশ করতে দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন সুপারস্টার। চরিত্রের প্রয়োজনে মুম্বাইতে গিয়ে পেশাদার ফাইট মাস্টারের কাছে নিয়মিত লাঠি খেলার প্রশিক্ষণ নিয়েছেন জিৎ। অভিনেতার এই নিষ্ঠা ও পরিশ্রম অ্যাকশন দৃশ্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে জিৎ নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংয়ের এই জীবন কাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই অ্যাকশন ড্রামা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। বিশেষ করে জিতের মাসালা মুভির ইমেজ ভেঙে এই বায়োপিক ধর্মী কাজ বক্স অফিসে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।